জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মধ্যে যেই কারণে শ্রেষ্ঠ হলো, এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই দিনে আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন। এই দিনে আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ জুমার দিন সৃষ্টি হওয়ার কারণে যদি জুমার দিনের মাকাম এত বেড়ে যায় যে এটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকে শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে বুঝো যেই নবীকে সৃষ্টি না করলে আদম সফিউল্লাহকেও সৃষ্টি করত না। সেই নবীকে যেই দিন সৃষ্টি করেছেন, সেই নবীকে যেই দিন পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিনের মাকাম আল্লাহর কাছে কত। আরে তুমি জানো কোন নবী কামলেওয়ালার আগমনের দিন? এটা আদম সফিউল্লাহ নয়। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা। হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা। হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন খালাকতুন নারা। হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে এই জাহান্নাম সৃষ্টি করতাম না। হাবিবে কামলেওয়ালার মাকাম কত! আরে আদম সফিউল্লাহর জন্মের কারণে জুমার দিনের মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে শুনো, আমার নবী ওই নবী যেই নবীর কামলেওয়ালার জন্য আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করেছেন, ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছেন, নূহ ওয়াজিউল্লাহকে সৃষ্টি করেছেন, ইসমাইল জাবিউল্লাহকে সৃষ্টি করেছেন, সমস্ত নবী রসুল গণদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর হাবিবের শান মান মাকাম বুঝো। আমার আল্লাহ তাআলা তার হাবিবের কারণে এই আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ পশু পাখি নদী নালা জিন ইনসান জাররা জাররা কাতরা কাতরা সেহরা সেহরা চমন চমন গুলশান গুলশান সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তার হাবিবের মাকাম মর্যাদা এত বাড়িয়েছেন যে শুনো, আমার নবীর মাকাম শুনো। আমার নবী ওই নবী যেই নবীকে तमाम জাহানের রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার নবী ওই নবী যেই নবীর জন্য সমস্ত দুনিয়াটারে আমার আল্লাহ জান্নাত মসজিদ বানাইছে। আমার নবী ওই নবী, সেই নবী যদি আসমানের দিকে তাকায়, আল্লাহ মনের অবস্থা বুঝে আরে কাবাটারে কিবলা বানায়া দেয় বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে। আমার নবী ওই নবী, আমার নবীর শান আদম সফিউল্লাহর মতো নয়। আমার নবী ওই নবী দরবারে রিসালাতে, নবীর দরবারে কেউ যদি আল্লাহর হাবিবের সামনে গলার আওয়াজ বড় করে, আমার আল্লাহ ঘোষণা দিয়া দেই তার সব কিছু আমি বরবাদ করে দিব। আমার নবী এমন নবী, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, আমি আপনার জিকিরকে আলোচনা করাকে এত বুলন্দ করে দিয়েছি যে আমার জিকির আলোচনা যেখানে হবে আপনার আলোচনা সেখানে হবে। এই জন্য কালেমাতে আল্লাহ তাআলা তার অংশের সাথে, তাওহীদের অংশের সাথে তার হাবিবের নাম রেখেছেন। আজানে তার নামের স্লোগানের সাথে তার হাবিবের নাম রেখেছেন। ইকামতে তার হাবিবের নাম রেখেছেন। নামাজ হবে আল্লাহর, আর সেই নামাজে দুরূদের ব্যবস্থা রেখেছেন হাবিবুল্লাহর। আমার আল্লাহ তার হাবিবের শান মান ইজ্জত আজমতকে এত বাড়িয়ে দিয়েছেন যে শুধু দুনিয়া দুনিয়া নয়, বুলুক দুলুক ভেদ করে সাত আসমানের উপরে নিয়ে গিয়েছেন। আরে দুনিয়াবাসী, দুনিয়ায় তুমি তোমার হাবিবের শান মান কি দেখেছো? শুনে রাখো, আমার নবী ওই নবী যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন দেখবে আমার নবী কামলেওয়ালার শান মান ইজ্জত আজমত কত। জান্নাতের গেইটে গেইটে নবী কামলেওয়ালার নাম লেখা, আর সে আজিমের পায়াই পায়াই নবী কামলেওয়ালার নাম লেখা, জান্নাতি গাছের পাতাই পাতাই নবী কামলেওয়ালার নাম লেখা, হুর কালমানদের মাথায় মাথায় নবী কামলেওয়ালার নাম লেখা। শুধু তাই নয়, উলামায়ে কেরাম বলেন যে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার সাজাইবেন দুনিয়াবাসীকে তার হাবিবের মর্যাদা দেখানোর জন্য। আমার আল্লাহর মেহেরবানি, ঠিক না? আমার আল্লাহ আমাদেরকে শুধু মেহেরবানি করে সৃষ্টি করেননি, তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। কারণ
মানুষ ছাড়াও তো পৃথিবীতে আল্লাহর আরো অসংখ্য মাখলুকাত। আমার আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে গাছ বানাতে পারতেন, নদী নালার মাছ বানাতে পারতেন, বন জঙ্গলার পশু পাখি বানাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে শুধু সৃষ্টি নয়, তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি ইমানদার? মুসলমান সবাই? অনেক মানুষ আছে এরা ধর্মই মানে না, নাস্তিক। আবার অনেক মানুষ আছে ইহুদি, বৌদ্ধ, শিখ, পৌত্তলিক, হিন্দু, খ্রিস্টান, কত ধর্মের মানুষ আছে। লাগবে না এটা। কত ধর্মের মানুষ আছে। আমার আল্লাহ আমাদেরকে শুধু মানুষ হিসাবেই সৃষ্টি করেননি, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার মুসলমান করে সৃষ্টি করেছেন। প্রিয় হাজেরিন, এই যে পৃথিবীতে যত ইমানদার মুসলমান আছে, সকল ইমানদার মুসলমান কি একটা দলে না অনেক দল? অনেক দল না। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। কয়টা? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। এর মধ্যে 72টাই হবে না হোক। খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুরজিয়া, সালাফিয়া, ইমামিয়া, হারুরিয়া, নাজ্জারিয়া সহ 72 বাতিল ফিরকা থেকে বাঁচিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র হক নাজাত প্রাপ্ত আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অধিকারী করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি নয় মানুষ করেছেন, শুধু মানুষ নয় ইমানদার মুসলমান করেছেন, শুধু ইমানদার মুসলমান নয় আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অধিকারী করে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, আমাদের কিছু আপনজন আছে না? আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই পৃথিবীতে আইসা তো আমাদের কিছু আপনজন আছে, ঠিক না? পিতা মাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই যে আমরা পৃথিবীতে আছি, আমাদের কিছু আপনজন আছে তো? আছে না? তো জানেন বাস্তবতা অনেক নির্মম। এত যে সম্পর্ক, এই মানুষগুলো স্বার্থের কারণে, অর্থের কারণে, সম্পদের কারণে আমাদের সাথে সম্পর্ক ভেঙে দেয়, ঠিক না? আপনি আপনার বন্ধুর জন্য সব করতে পারেন, তার কথা মতো একটা কাজ করে দিতে পারেননি, সে বলবে তুই আমার কিসের বন্ধু, তুই আমার এই কাজটা করে দিতে পারলি না, যা তোর সাথে সম্পর্ক রেখে লাভ কি, ছুটে গেল বন্ধুত্ব। জায়গা নিয়া, জমিন নিয়া ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয় কিনা? ভাইয়ের সাথে বোনদের দ্বন্দ্ব হয় কিনা? আমি আপনাদেরকে একটা একটা করে উদাহরণ দিতে পারতাম। আসলে বাস্তব জীবনে আপনারা নিজেরাই প্রত্যক্ষদর্শী যে বিভিন্ন স্বার্থের কারণে, বিপদের কারণে মানুষ মানুষের সাথে এরকম প্রাণাধিক সম্পর্কগুলো ভেঙে ফেলে। সবচাইতে গভীর সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, ঠিক না? কিন্তু জানেন একজন পিতামাতার 4-5 জন সন্তান থাকলে সেই পিতামাতা পর্যন্ত সবার সাথে সমান আচরণ করতে পারে না। আচ্ছা ধরেন করলো, সম্পর্ক থাকলো, এই সম্পর্কটা না দুনিয়া পর্যন্ত, পরকালে এই সম্পর্কগুলো থাকবে না। যদি কোনো সম্পর্ক থেকেও যায় পরকালে আর থাকবে না। যেই দিন আমি আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, আমাদেরকে দাঁড়াতে হবে কিনা? বাঁচার উপায় আছে? বিশ্বাস আছে তো? যেই দিন ময়দানে মাহশার কায়েম হবে, আমি আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, জমিন উত্তপ্ত হবে, মাথার উপরে সূর্য থাকবে,
কারো শরীরে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তাহলে কতই না লজ্জার, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, ওই দিন এমন অবস্থা হবে যে কোনো মানুষের পক্ষে অন্য মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। মানুষের পরকালীন জিন্দেগির কথা ভেবে বেকরার হয়ে যাবে, কারণ সে জানে দুনিয়াতে কতটুক ভালো কাজ করেছে, সে জানে কেমন গুনাহের কাজ করেছে, সে জানে কতটুক সওয়াবের কাজ করেছে। সে নিজের জীবনের কথা ভেবে পেরেশানিতে পড়ে যাবে, বেকরার হয়ে যাবে, একটু সাহায্যের জন্য ছুটাছুটি করবে। যত শত প্রাণাধিক সম্পর্ক আছে প্রত্যেকের কাছে যাবে একটু সাহায্যের জন্য। সবাই বলবে নফসি নফসি নফসি, আজ নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দুনিয়ার যত আপনজন আছে প্রত্যেকের কাছে যাবে, সবাই বলবে নফসি নফসি। মানুষ ভাববে, আহারে, সবাই যদি ফিরিয়েও দেয়, মা ফিরিয়ে দিবে না, কারণ মা তো এমন যে দুনিয়াতে আমার জন্য হাসি মুখে তার জীবনটারে উৎসর্গ করে দিত। গেলাম মার কাছে গিয়ে বলবে, আম্মা, আমি তোমার সেই প্রাণাধিক সন্তান যার জন্যে হাসি মুখে তুমি তোমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে। মা গো, আমি আজ বড় বিপদে পড়ে গেছি মা, তুমি কি আমাকে একটু সাহায্য করবা? মা বলবে, সন্তান কোত্থেকে আসবে? দুনিয়াতে তো আমার বিয়ে শাদীই হয়নি। প্যারে, তাহলে একবার বুঝো ওই ময়দান, ওই অবস্থাটা, ওই পরীক্ষাটা কত কঠিন হবে। মানুষ ওই দিন বুঝতে পারবে এই পৃথিবীতে যত সম্পর্ক আছে, হোক সেটা আত্মীয়তার, হোক সেটা বৈবাহিক, হোক সেটা বন্ধুত্বের, হোক সেটা মহব্বতের, হোক সেটা রক্তের, এই পৃথিবীতে যত আপনজন আছে, এই পৃথিবীতে যত শুভাকাঙ্ক্ষী আছে, হাসরের ময়দানে ওই বিপদের কারণে ওই দিন আমাদের সকল সম্পর্কগুলো ছুটে যাবে, টুটে যাবে, ভেঙে যাবে। কিন্তু প্যারে, মনে রাখবেন, শুধু একটা এমন সম্পর্ক আছে যা কোনোদিন ছুটবে না, যা কোনোদিন টুটবে না, যা কোনোদিন ভাঙবে না। ওই সম্পর্ক হচ্ছে গুনাহগার উম্মতের সাথে মদিনাওয়ালা কামলেওয়ালার সম্পর্ক। যখন সবাই বলবে নফসি নফসি, ভাই বলবে, বন্ধু বলবে, সন্তান বলবে, পিতামাতা বলবে, বড় বড় নবী রাসূলগণ বলবে নফসি নফসি, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। ওই দিন মদিনাওয়ালা কামলেওয়ালা নবী বলবেন, উম্মতি উম্মতি, আনা লাহা আনা লাহা, আমি আছি তোমাদের জন্য, তোমরা আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব আলিশান ঘোষণা দিয়েছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ঈমানদার, শুনে রাখো, দুনিয়া এবং আখিরাতে আমি নবী কামলেওয়ালা হচ্ছি তোমার সবচাইতে বড় আপন। সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এমন ব্যথার ব্যথী দুকুলের সাথী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। প্যারে হাজরিন, আজকের এই মাহফিল অন্য মাহফিল থেকে ব্যতিক্রম, ঠিক না? সচরাচর আমাদের মাহফিলগুলো হয় মাদ্রাসার বার্ষিক মাহফিল, হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে, পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিল, রুহের মাগফিরাতের জন্য, কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য মাহফিল, বাবা মার রুহের মাগফিরাতের জন্য মাহফিল। সচরাচর এইগুলাই হয়। আর আজকের মাহফিলটা আমার নবীকে পেয়ে আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মাহফিল। তাহলে এই মাহফিলের তাৎপর্য, বিষয়বস্তু অন্য মাহফিল থেকে ছোট না বড়? আরে
এই কথাটা ভালোভাবে মনে রাখবেন, আমাদের যা কিছু আছে তা আল্লাহর দয়া, যা আছে তা আল্লাহর নিয়ামত, ঠিক না? আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের সম্মান, আমাদের দেহ, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই হচ্ছে আমার আল্লাহর নিয়ামত, ঠিক না? আমার আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সকল নিয়ামতের মূল, সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার আল্লাহ দয়া করে তার হাবিব কামলেওয়ালাকে আমাদের কাছে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, উম্মত, আমার আল্লাহ বলেন, ঈমানদার, আমি তোমাদের উপর ইহসান করেছি, দয়া করেছি, অনুগ্রহ করেছি তোমাদের মধ্য থেকে আমার নবী কামলেওয়ালাকে পাঠিয়ে। আল্লাহর হাবিব হচ্ছে সকল দয়ার মূল, সকল নিয়ামতের মূল, সকল অনুগ্রহের মূল, সকল রহমতের মূল। তাই কোরআনুল কারীমে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি तमाम জাহানের জন্য আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। সেই নবী কামলেওয়ালাকে উপলক্ষ করে, সেই নবী কামলেওয়ালার আগমনের মাসে আল্লাহর দরবারে শুকরিয়া তান এই মাহফিল। অতএব এই মাহফিল অন্য সব মাহফিলের সাথে মিলানো যাবে না। প্যারে হাজেরিন, এই মাহফিলের নামকে উপলক্ষ করে আমি আর দু চারটি কথা বলে আমার অন্য প্রসঙ্গে আমি আলোচনা করব। যেহেতু এই মাহফিলের নাম যা, তাকে উপলক্ষ না করে কিছু কথা না বললে নয়। মাহফিলের নামই দেওয়া হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, অর্থাৎ আল্লাহর হাবিবের আগমনে, আল্লাহর হাবিবকে পেয়ে আমরা যে খুশি, সেই শুকরিয়া তান আজকের এই মাহফিল। প্যারে, এই মাহফিলের তাৎপর্য বোঝাতে গেলে আমি আপনাদেরকে একটু রমজান মাসে নিয়ে যাব। কোন মাসে? রমজান মাসে। রমজান মাস যখন আমাদের কাছে আসে, আমাদের মনে খুশি লাগে না? খুশি লাগে কিনা? খুশি লাগে। ঘরের মধ্যে একটা আলাদা পরিবেশের সৃষ্টি হয়। সকলেই একটা কাপড় চোপড়গুলো ধৌত করে, নামাজ পড়ার যেই জায়নামাজ, মুসাল্লা, এটারে ধৌত করে, কিছু বাজার সদাই করে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়, রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন। অনেক শহর অঞ্চলে রমজানের আগমনকে কেন্দ্র করে মিছিলও হয়, হয় না? হয়। শহর অঞ্চলে মিছিল হয়। রমজান এসে গেছে, রমজানের পবিত্রতা রক্ষা করুন, অশ্লীলতা বন্ধ করুন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন। দরকার মানুষকে জানান দেওয়ার দরকার। রমজান এসে গেছে, মানুষকে জানানোর দরকার। রমজানের পবিত্রতা, মহত্ব সম্পর্কে মানুষকে জানান দেওয়ার দরকার। প্যারে, রমজান আসলে আমাদের মনে খুশি আসে। তাহলে তুমি শুনে রাখো, এই মাস এমন মাস, যেই মাসে আল্লাহ তাআলা তার হাবিবে কামলেওয়ালাকে পাঠিয়েছেন, যার ওসিলায় আমরা কোরআন পেয়েছি, যার ওসিলায় রমজান পেয়েছি, যার ওসিলায় আমরা রোজা পেয়েছি। রমজান আসলে মনে আনন্দ লাগে। তাহলে বুঝো, এই মাস হাবিবের আগমনের মাস আসলে মনে কতটুক আনন্দ হওয়া দরকার। সেই আনন্দকে উপলক্ষ করে আজকের এই মাহফিল। প্যারে হাজেরিন, এই মাসের বিশেষ করে এই মাসের যেই তারিখে আল্লাহর হাবিব পৃথিবীর এই ধরা দামে এসেছে, তা কত মূল্যবান, তা কত দামি। আমি আপনাদেরকে এই জন্য একটা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করব, যা সুনানে ইবনে মাজার 1082 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আযমুহা ইনদাল্লাহি। উনি বলেন,
নিশ্চয়ই জুমার দিন, এই যে 7 দিন আছে, এই 7 দিনের সর্দার। জুমার দিন কি 7 দিনের, ওয়া আযমুহা ইনদাল্লাহি, এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরে। আল্লাহর হাবিব শুধু এই কথা বলে নাই, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন। আল্লাহর হাবিব বলতেছেন এটা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ যে আল্লাহর কাছে এই দিনটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকেও জুমার দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কোন কোন দিন থেকে? ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই 2 ঈদ থেকেও এই দিন শ্রেষ্ঠ, জুমার দিন শ্রেষ্ঠ। কেন জানো? আল্লাহর হাবিব এর মধ্যে 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে খলাকাল্লাহু ফিহি আদামা, কারণ এই দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদে, কারণ এই দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। দুনিয়াবাসী কুরবান হয়ে যাও, জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মধ্যে যেই কারণে শ্রেষ্ঠ হলো, এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই দিনে আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন। এই দিনে আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ জুমার দিন সৃষ্টি হওয়ার কারণে যদি জুমার দিনের মাকাম এত বেড়ে যায় যে এটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকে শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে বুঝো যেই নবীকে সৃষ্টি না করলে আদম সফিউল্লাহকেও সৃষ্টি করত না। সেই নবীকে যেই দিন সৃষ্টি করেছেন, সেই নবীকে যেই দিন পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিনের মাকাম আল্লাহর কাছে কত। আরে তুমি জানো কোন নবী কামলেওয়ালার আগমনের দিন? এটা আদম সফিউল্লাহ নয়। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে, ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা। হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা। হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন খলাকতুন নারা। হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে এই জাহান্নাম সৃষ্টি করতাম না। হাবিবে কামলেওয়ালার মাকাম কত! আরে আদম সফিউল্লাহর জন্মের কারণে জুমার দিনের মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে শুনো, আমার নবী ওই নবী যেই নবীর কামলেওয়ালার জন্য আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করেছেন, ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছেন, নূহ ওয়াজিউল্লাহকে সৃষ্টি করেছেন, ইসমাইল জাবিউল্লাহকে সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূল গণদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর হাবিবের শান মান মাকাম বুঝো। আমার আল্লাহ তাআলা তার হাবিবের কারণে এই আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ পশু পাখি নদী নালা জিন ইনসান জাররা জাররা কাতরা কাতরা সেহরা সেহরা চমন চমন গুলশান গুলশান সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তার হাবিবের মাকাম মর্যাদা এত বাড়িয়েছেন যে শুনো, আমার নবীর মাকাম শুনো। আমার নবী ওই নবী যেই নবীকে तमाम জাহানের রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার নবী ওই নবী যেই নবীর জন্য সমস্ত দুনিয়াটারে আমার আল্লাহ জান্নাত মসজিদ বানাইছে। আমার নবী ওই নবী, সেই নবী যদি আসমানের দিকে তাকায়, আল্লাহ মনের অবস্থা বুঝে আরে কাবাটারে কিবলা বানায়া দেয় বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে। আমার নবী ওই নবী, আমার নবীর শান আদম সফিউল্লাহর মতো নয়। আমার নবী ওই নবী দরবারে রিসালাতে, নবীর দরবারে কেউ যদি আল্লাহর হাবিবের সামনে গলার আওয়াজ বড় করে, আমার আল্লাহ ঘোষণা দিয়া দেই তার সব কিছু আমি বরবাদ করে দিব। আমার নবী এমন নবী, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, আমি আপনার জিকিরকে আলোচনা করাকে এত বুলন্দ করে দিয়েছি যে আমার জিকির আলোচনা যেখানে হবে আপনার
আলোচনা সেখানে হবে। এই জন্য কালেমাতে আল্লাহ তাআলা তার অংশের সাথে, তাওহীদের অংশের সাথে তার হাবিবের নাম রেখেছেন। আজানে তার নামের স্লোগানের সাথে তার হাবিবের নাম রেখেছেন। ইকামতে তার হাবিবের নাম রেখেছেন। নামাজ হবে আল্লাহর, আর সেই নামাজে দুরূদের ব্যবস্থা রেখেছেন হাবিবুল্লাহর। আমার আল্লাহ তার হাবিবের শান, মান, ইজ্জত, আজমতকে এত বাড়িয়ে দিয়েছেন যে শুধু দুনিয়া দুনিয়া নয়, বুলুক দুলুক ভেদ করে 7 আসমানের উপরে নিয়ে গিয়েছেন। আরে দুনিয়াবাসী, দুনিয়ায় তুমি তোমার হাবিবের শান মান কি দেখেছো? শুনে রাখো, আমার নবী ওই নবী যেই দিন হাশরের ময়দান কায়েম হবে, সেই দিন দেখবে আমার নবী কামলেওয়ালার শান মান ইজ্জত আজমত কত। জান্নাতের গেইটে গেইটে নবী কামলেওয়ালার নাম লেখা, আর সে আজিমের পায়ায় পায়ায় নবী কামলেওয়ালার নাম লেখা, জান্নাতি গাছের পাতায় পাতায় নবী কামলেওয়ালার নাম লেখা, হুর কালমানদের মাথায় মাথায় নবী কামলেওয়ালার নাম লেখা। শুধু তাই নয়, উলামায়ে কেরাম বলেন যে আমার আল্লাহ হাশরের ময়দানে বিচার সাজাইবেন দুনিয়াবাসীকে তার হাবিবের মর্যাদা দেখানোর জন্য। আল্লাহ জানে কার আমল কতটুক, এটা আল্লাহ জানে কিনা? কার সওয়াব কতটুক এটা আল্লাহ জানে কিনা? কার পাপ কতটুক এটা আল্লাহ জানে কিনা? তাহলে মিজানের পাল্লার কি দরকার? মিজানের পাল্লা এই জন্যই দরকার, মিজানের পাল্লার মধ্যে যখন গুনাহগার উম্মতের আমল নামা ওজন করা হবে, পাপের কারণে যারা জাহান্নামে যাবে, ওই দিন গুনাহগার উম্মতের জন্য মদিনাওয়ালা কামলেওয়ালা নবী ওই দিন সিজদা দিয়া বলবে, ইয়া রব উম্মতি উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ার মধ্যে তুফান লেগে যাবে। আমার আল্লাহ বলবেন, ইয়া হাবিব মাথা উঠান, আপনি চান কি চাইবেন, আপনার চাওয়া পূরণ করা হবে। আপনি বলেন কি বলবেন, আপনার কথা শোনা হবে। আপনি শাফাত করেন, আপনার শাফাত কবুল করা হবে। হাবিব বলবে, ইয়া রব উম্মত উম্মত। আমার আল্লাহ বলবেন, ফায়াকুলুন তালিক ফাআখরিস মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি হাববাতি খারদালিম মিন ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত উম্মত করেন, তাহলে আপনার যেই সমস্ত উম্মত গুনাহের কারণে জাহান্নামে গিয়েছে, তাদের অন্তরে যদি যাররা আদনা পরিমাণ ঈমানও থাকে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। ওই দিন মানুষ বুঝবে হাবিবে কামলেওয়ালার মাকাম কত, মর্যাদা কত। আরে ও দুনিয়াবাসী, নাজ করো সেই নবীকে পেয়ে, গর্ব করো সেই নবীকে পেয়ে। আরে আদম সফিউল্লাহর জন্মের কারণে জুমার মাকাম যদি 2 ঈদের থেকে বড় হয়ে যায়, আমার নবীর আগমনের দিন, আমার নবীর আগমনের মাসের মর্যাদা কত তুমি এইবার চিন্তা করো। সেই নবীকে পাওয়ার আনন্দে, সেই নবীকে পাওয়ার আনন্দে, সেই নবীর আগমনের মাসে সেই নবীর জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে আজকের এই মাহফিলে এসে খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাজিরিকে কবুল করুন, আমিন। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিবের এত মহান মর্যাদা, এত সুমহান মর্যাদা, এরপরও কি সকলে আল্লাহর হাবিবের জন্য পাগল? না। আল্লাহর হাবিবের দুশমন কিছু আছে না? আছে। কেন এটা? আমি ব্যক্তিগতভাবে 2, 3, 4টা জিনিস অবজার্ভ করেছি। এর মধ্যে প্রথমত হলো স্বার্থের মধ্যে আঘাত। কিসের মধ্যে? স্বার্থের মধ্যে আঘাত। কারণ এই এলাকার মধ্যে ধরেন একটা লোক মাদক কেনাবেচা করে, এখন এই এলাকার নেতৃস্থানীয় যারা আছে তারা মিলে, অথবা যুবক মানুষ যারা আছে, সাব্যস্তের মানুষ, এরা যদি মিলে এই লোকের ব্যবসাটা বন্ধ করে তারে পুলিশে ধরাইয়া দেয়, এটাই ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? কিন্তু সে এবং তার পরিবার যারা এই মাদকের কারবার থেকে সুবিধা ভোগ করত, এরা কি খুশি হবে? এরা কিন্তু খুশি হবে না। সুযোগ পাইলে আপনার ক্ষতি করবে। ব্যবসা যারা বন্ধ করছে, সুযোগ পাইলে তাদের ক্ষতি করবে। তাহলে কি বোঝা গেল? ভালো কাজ করলেই সবাই আপনারে ভালো বলবে। যাদের স্বার্থে আঘাত আসছে, শত ভালো মানুষ আপনি হইলেও আপনারে খারাপ বলবে। আল্লাহর হাবিব পৃথিবীতে এসে যত শিরিক ছিল, বিদআত ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, যত গাছের পূজা, মাছের পূজা ছিল, লাত মান্নাত উজ্জাতের পূজা ছিল, বানোয়ার যত ধর্ম ছিল, এগুলোকে দুলিশাত করে সত্য সঠিক পথ
ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে যখন ওই পথ থেকে ফিরিয়ে এনেছে, ওই পথের লোকগুলো, ওই ধর্মের লোকগুলো এই জন্য আল্লাহর হাবিবকে পছন্দ করে না। ঠিক না? প্যারে হাজারেন, দুই নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে তাদের প্রত্যেকেরই দেবতা আছে, নবী রাসূল আছে, অনুকরণীয় মানুষ আছে, ঠিক তদ্রূপ আমাদেরও আছে। কিন্তু মুসলমান তাদের নবীকে এত ভালোবাসে, এটা দেখা অনেকে ভাবে, অন্য ধর্মের লোকেরা ভাবে কি এমন আজীব বিষয়, মুসলমান তাদের নবীকে এত কিভাবে ভালোবাসে, এত কেন মহব্বত করে, হিংসায় জ্বলে পুড়ে আল্লাহর হাবিবের শানে আঘাত করে। কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বার বিষয়, বহির্বিশ্বের যারা আছে, আপনার ইউরোপ, আমেরিকা, পশ্চিমা মিডিয়া যারা আছে, এরা মুসলমানদেরকে জঙ্গি, সন্ত্রাসী এটা বোঝানোর জন্য আল্লাহর হাবিবের শানে আঘাত করে। এটা বোঝানোর জন্য কেন? কারণ আল্লাহর হাবিব মুসলমানদের সামনে, মুসলমানদের কাছে এমন যে মুসলমান সব মেনে নিতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের শানে গুস্তাকি, বেয়াদবি মেনে নিতে। যখন মুসলমান রাগে, বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে, এটা মিডিয়ার মধ্যে দেখায় বলে যে দেখো মুসলমানরা কত উগ্র। আমি এই যে বড় বড় 2-3টা কারণ আপনাদেরকে বললাম, কিন্তু তাদের নাখুশ হওয়ার কারণে কি আমাদের অন্তর থেকে নবীর প্রতি ভালোবাসা, মহব্বত ছুটে যাবে? আমি আপনাদের সামনে এলান করতে চাই, এই পৃথিবীর মধ্যে যেই কোনো মানুষ যেই কোনো ধর্মে বিশ্বাসী হয়ে তাদের ধর্ম পালন করতে পারে কিনা? সেই অনুমোদন আছে কিনা? না জোর করে সবাইরে মুসলমান বানাতে হবে? আমাদের ধর্মে কি এমন আদেশ দেয়া আছে? না, আমরা দাওয়াত দিব, কিন্তু দাওয়াত পাওয়ার পরও যদি সে তার ধর্মে থাকে, সে ধর্ম পালন করতে পারবে। একজন হিন্দু মানুষ হিন্দু ধর্ম পালন করতে পারবে, এটা তার অধিকার আছে। একজন মানুষের এই অধিকার আছে, সে খ্রিস্টান ধর্ম পালন করবে। একজন মানুষের এই অধিকার আছে, সে বৌদ্ধ ধর্ম পালন করবে। একজন মানুষের এই অধিকার আছে, সে ইহুদি ধর্ম পালন করবে। একজন মানুষের এই অধিকার আছে, সে শিখ ধর্ম পালন করবে। কিন্তু কোন মানুষের এই অধিকার নাই যে সে আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জত, আজমতে গুস্তাকি করবে, আল্লাহর হাবিবকে গালি দিবে, আল্লাহর হাবিবের শানে কটূক্তি করবে। এই অধিকার নাই। কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে, আল্লাহর হাবিবের শানে কটূক্তি করে, আল্লাহর হাবিবের শানে আঘাত করে, আল্লাহর হাবিবকে গালি দেয়, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করবে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর হাবিবের শানে গালি দিবে, তার একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। অনেক কাফের মুশরিক বা পশ্চিমা যারা ইউরোপ, আমেরিকার মানুষ আছে, তারার কাছে এই শাস্তিটা অনেক বড় মনে হয়। তাদের কাছে এই শাস্তিটা কি মনে হয়? বড় মনে হয় যে একজন মানুষকে গালি দিলে, কটূক্তি করলেই মৃত্যুদণ্ড, এই শাস্তিটা তাদের কাছে অনেক বড় মনে হয়, যে এটা তো অনেক বড়, বেশি হয়ে গেছে। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, শুনেন, কেউ যদি আমার ভাইকে হত্যা করে, এই হত্যাকারীর বিচার কি বলেন? কেউ যদি আপনার ছেলেরে হত্যা করে, তাহলে হত্যাকারীর বিচার কি হবে? শাস্তি কি হবে? মৃত্যু তো, মৃত্যুদণ্ড। কেউ যদি আমার ভাইকে হত্যা করে, তাহলে শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ যদি আমার বাবাকে হত্যা করে, তাহলে শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ যদি আমাকে হত্যা করে, তাহলে শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা তো প্রায় সকল দেশে একই, ঠিক না? তাহলে দুনিয়াবাসী শুনে রাখো, এটা যখন তোমার বুঝে আসলো যে আমাকে হত্যা করলে শাস্তি মৃত্যুদণ্ড, আমার ভাইকে হত্যা করলে শাস্তি মৃত্যুদণ্ড, আমার পিতাকে হত্যা করলে শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে তুমি শুনে রাখো, আমার জীবন কেন, আমার ভাইয়ের জীবন কেন, আমার পিতার জীবন কেন, সমস্ত দুনিয়ার মুসলমানদের জীবনের চাইতে আরো বেশি দামি হচ্ছে যে জীবন তাদেরকে হত্যা করার চাইতে আরো মারাত্মক
বিষয় হচ্ছে যে আমাদের রসুলকে কেউ গালি দিবে, আমাদের জীবনের চাইতো আরো বেশি বড় অপরাধ। তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমাদের কাছে আমাদের রসুল কত প্রিয়। তাহলে বুঝো আমাদের কাছে আমাদের নবী কত প্রিয়, আল্লাহর হাবিব মুসলমানদের কাছে কত প্রিয়। আমি দুই একটা উদাহরণ দিয়েই আমার আলোচনা শেষ করব। প্যারে হাজারিন, প্যারে হাজারিন, মদিনাতে সাহাবায়ে কেরাম যখন চলে আসলো, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মক্কার কাফেরেরা গ্রেফতার করে নিয়ে গেল। তাদের আক্ষেপ, কেন মুসলমানের সম্মান ইজ্জত এত বাড়তেছে, তাদের আক্ষেপ কেন বদর উহুদের মধ্যে তারা পরাজিত হলো। তখন তারা যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে ধরে নিয়ে গেল। তারা উন্মুক্ত জায়গার মধ্যে উনারে নিয়ে গেছে, উনারে হত্যা করবে। কি করবে? প্যারে হাজিরিন, এইবার মক্কার কাফের এবং মুশরিকরা যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল। মক্কার সমস্ত কাফের মুশরিকেরা ওনার হত্যার দৃশ্যটা দেখার জন্য মাঠের মধ্যে আইসা জড়ো হইল। এইবার আবু সুফিয়ান ওই সময়ও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান এইবার যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আরে ও যায়েদ, এই বিষয়টা তোমার জন্য কেমন হতো? অর্থাৎ তোমার পরিবর্তে যদি তোমার রাসূলকে হত্যা করা হয় আর যদি তোমারে ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার কাছে কেমন হবে? তুমি খুশি হবে কিনা? কি বলে যে তোমারে ছেড়ে দিব, তোমার পরিবর্তে শহীদ করব কারে? তোমার নবীরে। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আরে তোমরা তো অনেক বড় বিষয় বলে ফেলছো। আল্লাহর কসম, আমার জীবনের পরিবর্তে আল্লাহর হাবিবের জীবন কেন? আমার জীবনের পরিবর্তে যদি আল্লাহর হাবিবের পায়ের মধ্যে একটা কাটা বিদ্ধ হওয়ার শর্ত তোমরা দেও, এরপরও আমি এটা মেনে নিব না। আমার জীবন তো অনেক পরের কথা। যদি বলা হয় যে তোমারে ছেড়ে দিব, প্রাণ ভিক্ষা দিব, বিনিময়ে আমাদের রাসূলের পায়ের মধ্যে একটা কাটা বিদ্ধ হবে, এটাও আমার জীবনের বিনিময়ে আমি মেনে নিব না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতো। ইমানদার মুসলমানদের কাছে আল্লাহর হাবিবের ভালোবাসাটা কেমন? ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে উবাই, সে হচ্ছে মুনাফিকদের সরদার। মুনাফিকদের সরদারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের সরদার, কিন্তু তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর হাবিবের সাহাবী। আল্লাহু আকবার বলেন। সন্তানের নামও আব্দুল্লাহ, পিতার নামও আব্দুল্লাহ। আরব দেশের মধ্যে এক নাম হইলেও সমস্যা নাই, কারণ আরব দেশের মধ্যে পিতা এবং দাদার নাম নিয়ে একসাথে ডাকে, পিতা আর বাপের নাম নিয়ে একসাথে ডাকে, অর্থাৎ নিজের নামও ডাকে, সাথে তার পিতার নাম মিলাইয়া ডাকে, এই জন্য অসুবিধা হয় না। মুনাফিক সরদারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, তার সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর হাবিব যুদ্ধের জিহাদের ময়দান থেকে যাচ্ছিলেন, আর এইবার মুনাফিক সরদার পাহাড়ের উপরে দাঁড়ায়া, পাহাড়ের উপরের মধ্যে দাঁড়ায়া বলতেছে তার কিছু সাথীদের সামনে যে দেখো দেখো, এই যে সে যেই লোকটা যাচ্ছে, এই লোকটা অপমানিত, মর্যাদাহীন লোক। আল্লাহর হাবিবকে যখন এই কথাটা, এই মন্দ কথাটা বলল, তার সন্তানে এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে খোলা তরবারি রাইখা কয়, আব্বাজান, আপনার এই কথা উড্ড করেন, আপনি বলেন আল্লাহর হাবিব সম্মানিত আর আমি অপমানিত, আমি মর্যাদাহীন। এই কথা যদি আপনি না বলেন, আল্লাহর কসম এই তরবারি দ্বারা আপনার শরীর থেকে মাথাটা আলাদা কইরা দিমু। প্যারে হাজিরিন, যুদ্ধের ময়দানের মধ্যে, বদর যুদ্ধের মধ্যে মুসলমান আর কাফেররা মুখোমুখি হয়ে গেছে। বদর যুদ্ধের মধ্যে আবু বকর সিদ্দিক মুসলমানদের পক্ষে, আর অন্যদিকে ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবি বকর হচ্ছে কাফেরদের পক্ষে।
এইবার আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক যখন মুসলমান হইল, বাবা এবং সন্তান একসাথে বৈশা একদিন আবু বকর সিদ্দিক রে কয়, আব্বা জান, বদরের জিহাদে আমি অনেকবার সময় পাইছি আপনারে শহীদ করার জন্য, আমি অনেকবার সুযোগ পাইছি, আমি ইচ্ছে করলে আপনারে কি করতে পারতাম, শহীদ করতে পারতাম, কিন্তু আপনি পিতা, আপনার জন্য আমার মায়া লাগছে, এই জন্য আমি আপনারে শহীদ করি নাই। এইবার আবু বকর সিদ্দিক কয়, সন্তানের আল্লাহর কসম, তুমি তো অনেকবার সুযোগ পাওয়ার পরেও আমারে শহীদ করো নাই, কিন্তু আমি যদি একবার সামান্য থেকে সামান্য সুযোগ পাইতাম, আমি 2 বার ভাবতাম না তোমারে হত্যা করতাম। বলেন, বাবার কি সন্তানের প্রতি মায়া কম না বেশি? সন্তানের বাবার প্রতি যতটুকু মায়া, এর চাইতে বেশি মায়া হচ্ছে সন্তানের জন্য বাবার মনে। এইবার আবু বকর সিদ্দিক কয়, আরে ও কলিজার টুকরা, আমি যদি সামান্য থেকে সামান্য সময় পাইতাম, আমি তোমারে হত্যা করতাম, কারণ এই জন্য হত্যা করতাম, তুমি আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবীরে শহীদ করার জন্য আসছো, আর আমার কাছে আমার জীবনের চাইতেও দামি হচ্ছে আমার নবী। তুমি তো আমার নবীরে শহীদ করার জন্য এসেছিলা, এই জন্য আমি যদি একেবারে স্বল্প থেকে স্বল্প পরিমাণ সুযোগ পাইতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তোমারে হত্যা করে ফেলতাম। এই হচ্ছে নবী প্রেম, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে মহাব্বত। আল্লাহু আকবার বলেন। প্যারে হাজার, এবার চলেন আবু বকর সিদ্দিকের নবী প্রেমের দিকে আরো একটু সামনে অগ্রসর হয়। তাবুক যুদ্ধের দামামা যখন বেজে গেছে, ওই সময় মদিনার মধ্যে বড় অভাব ছিল, বড় দুর্ভিক্ষ ছিল। কেমন অভাব জানেন? মানুষ একটা খেজুর 2 জন মানুষে ভাগ করে খাইতো। মানুষ একটা খেজুর চিবায়া তার রস দিয়া সাহারি করত, চিবানো অংশটা রাইখা দিত, এই চিবানো অংশটা দিয়ে আবার ইফতার করত। এমন যখন অভাব, ওই সময় যত কাফের মুশরিক আছে সকলে একত্রিত হইয়া সিদ্ধান্ত নিল, এইবার সুযোগ, যখন মুসলমানরা এরকম অর্থাকষ্টে আছে, এইবার আমরা সকলে একত্রিত হয়ে সমূলে আক্রমণ করে সব মুসলমানকে হত্যা করে ফেলবো। বলেন সম্ভব? এইবার কাফের মুশরিকরা ইসলামকে মিটিয়ে দিতে, আল্লাহর হাবিবকে শহীদ করতে, মুসলমানদেরকে শেষ করার জন্য 1 লক্ষ সৈন্যের ব্যবস্থা করে মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য, জিহাদে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা যখন অগ্রসর হয়, তারা যখন সিদ্ধান্ত নেয়, এইবার তাদেরকে প্রতিহত করার জন্য মুসলমানদের জিহাদের দরকার আছে কিনা? এইবার মুসলমান জিহাদ করতে হলে তো অস্ত্রের দরকার, জিহাদ করতে হলে তো সম্পদের দরকার। তারা যারা জিহাদ করবে ওনাদের খাদ্যের দরকার, ওনাদের যুদ্ধ করার জন্য যুদ্ধ করার ঢাল তরবারির দরকার, ঘোড়ার দরকার, উটের দরকার। এইবার আল্লাহর হাবিব মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তাবুক যুদ্ধের ধামামা বেজে গেছে, তোমরা কে কি আছে তোমাদের সাধ্য অনুযায়ী সম্পদ আইনা আমার দরবারে হাজির কইরা দাও। আল্লাহর হাবিব যখন এই ঘোষণা দিয়ে দিল, এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি তো সারাটা জীবন আল্লাহর হাবিবের দরবারে 2 নাম্বার হইছি। 1 নাম্বার কে? আবু বকর গনি, আবু বকর সিদ্দিক। 1 নাম্বার কে? আমি তো সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের, এটা আবু দাউদের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, আবু বকর সিদ্দিক সব সময় প্রথম হয়ে যায়। এইবার যেহেতু আবু বকর সিদ্দিক থেকে আমার আল্লাহ দয়া করে আমার সম্পদ বাড়াইয়া দিছে, এইবার আমি আমার নবীর দরবারে তাবুক যুদ্ধের জন্য দান করার দিক দিয়া 1 নাম্বার হইয়া যাইব। যেই কথা সেই কাজ। উমর ফারুক ওই দিন এত অধিক পরিমাণ সম্পদ নিয়ে হাজির হইছে, ছোটখাটো একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহর হাবিব এইবার বলে, উমর রে, এত সম্পদ তুমি আমার কাছে নিয়ে আসছো, বলো তোমার পরিবার পরিজনদের জন্য কি রেখে আসছো? ওমর ফারুক কয়, ইয়া রাসূলুল্লাহ, যতটুক সম্পদ আমি এই জায়গায় আনছি ঠিক সমপরিমাণ সম্পদ আমি আমার বাড়ির মধ্যে রেখে আসছি। কতটুক রেখে আসছে? উলামায়ে কেরাম বলেন, ওই দিন
তাবুক যুদ্ধের জন্য উসমান গনি জানেন কতটুক দান করছে? 1000 স্বর্ণ মুদ্রা দিছে, 900 উট, 100 ঘোড়া দিছে, 10,000 সৈন্যের অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করছে। আর আবু বকর সিদ্দিক অতি সামান্য সম্পদ নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়েছে। ওলামায়ে কেরাম বলেন অতি সামান্য, এর মধ্যে এমন নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল যা মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে। যেমন আবু বকর সিদ্দিকের এই সম্পদের মধ্যে ওনার চুলার ছালিও ছিল, চুলার ছাই ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করে, আরে ও আবু বকর সিদ্দিক, যুদ্ধের জন্য চুলার ছাইয়ের কি প্রয়োজন? আবু বকর সিদ্দিক কয়, আল্লাহ এবং তার রাসূলের জন্য যেই সমস্ত ইমানদার মুসলমান সাহাবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, আরে কাফের মুশরিকদের তরবারির আঘাতে মুসলমানদের শরীর যখন ক্ষতবিক্ষত হয়ে যাইবে, আমার চুলার ছাই তাদের রক্ত বন্ধের কাজে আসবে। প্যারে হাজিরিন, ওই দিন আবু বকর সিদ্দিক সম্পদের পরিমাণের ক্ষেত্রে খুব স্বল্প পরিমাণ ছিল, কিন্তু এর মধ্যে এমন নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল যা মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে। জানেন কেমন? ওনার ঘরের মধ্যে কোনো কিছুই বাদ রাখে নাই, এমনকি যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছে। আল্লাহর হাবিব এইবার আবু বকর সিদ্দিকরে কয়, আরে ও আবু বকর, তুমি তাবুক যুদ্ধের জন্য এত কিছু নিয়ে আসছো, বলো তোমার ঘরের, তোমার পরিবারের জন্য কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্পদ আনার জন্য বলছেন, আমি কেমন করে সম্পদ বাড়িতে রাইখা আসতে পারি? আমার ঘরে যা কিছু আছে সব কিছু আমি নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, এমন কি পরের বেলার খাবার টুকুনো রাইখা আসি না, আমি আপনার জন্য আমার পরিবারের পরের খাবারটুকু নিয়ে আসছি। এইবার আল্লাহর হাবিব কয়, আবু বকর রে, সমস্ত সম্পদ, সমস্ত খাদ্য তুমি আমার দরবারে নিয়ে আসছো, বলো তোমার পরিবার পরিজনের জন্য কি কি রাইখা আসছো? আবু বকর সিদ্দিক বলেন, আবু কয়তু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবি কোনো কিছু রেখে আসি নাই, তবে আমি আমার পরিবারের জন্য দুইটা জিনিস রেখে আসছি। একটা হচ্ছে আপনি নবী কামলেওয়ালা এবং আল্লাহ রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবি কোনো জিনিস রেখে আসি নাই, তবে হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আপনি নবীকে রেখে এসেছি। আমার এবং আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে দুনয়নে রাসূল পাক কেমন হতো, জন্ম আমার জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দুনয়নে রাসূল পাক দেখলে হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজারিন, তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো। উহুদের ময়দানে
সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের দিন একটা গিরিপথ ছিল, দুইটা পাহাড়ের সংযোগস্থল ছিল, একটা গিরিপথ ছিল। আল্লাহর হাবিব কতিপয় সাহাবীগণ 50 জনের একটা দলকে দায়িত্ব দিছে যে শোনো, ওনারা ছিল তীরন্দাজ ছিল। আল্লাহর হাবিব ওনাদেরকে দায়িত্ব দিলেন যে আমার নির্দেশ ছাড়া তোমরা এই গিরিপথ থেকে সরে আসবা না। তো এখন যখন কাফের মুশরিকরা যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে পলায়ন করেছে, তো সাহাবায়ে কেরাম, ওই গিরিপথের সাহাবায়ে কেরাম ভেবেছেন যুদ্ধ যেহেতু শেষ, ওনারা জেনে বুঝে আল্লাহর হাবিবের আদেশ অমান্য করেননি, এটা ওনাদের ইজতিহাদি ভুল হয়েছে, ইজতিহাদি। অর্থাৎ ওনারা মনে করতেছেন যুদ্ধ যেহেতু শেষ, তাহলে এখন গিরিপথ ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই। তো এখন যখন ওনারা গিরিপথ ছেড়ে দিয়েছে, ওই দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই, ওই দিক থেকে পিছন দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ কিছু গুড়াসর কাফের মুশরিক যোদ্ধাদেরকে নিয়ে এই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করেছে পিছন দিক থেকে, এবং বিশেষ করে আল্লাহর হাবিবকে আক্রমণ করেছে। আল্লাহর হাবিবকে যখন আক্রমণ করে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে দেহ, আল্লাহর হাবিবের মাথার মধ্যে আঘাত লেগেছে। ওই সময় সাহাবায়ে কেরাম নিজেদেরকে মানব ঢাল বানায়া আল্লাহর হাবিবকে ঘিরে ধরেছে যে তরবারির আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, তীরের আঘাত আসবে, আমাদের শরীরের উপরে লাগবে, আল্লাহর হাবিবের উপরে কোনো আঘাত পড়তে দিব না। চারদিক থেকে খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, শোনো, আল্লাহর হাবিবের আশিক শুধু পুরুষ সাহাবী ছিল না, মহিলা সাহাবীদের প্রেমের কথা শোনো। মানুষ আজকে মহিলারা ছেলে সন্তান চায়, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। আর ওই সময় মদিনার নারীরা, সাহাবী, মহিলা সাহাবায়ারা, ওনারা চাইতো আমাদের ছেলে সন্তান হোক যেন আল্লাহর হাবিবের সঙ্গে জিহাদে যাইতে পারে, আমাদের ছেলে সন্তান হোক যেন আল্লাহর হাবিবের খাদেম হইতে পারে। খবর রটে গেল প্যারে হাজেরিন, এইবার মদিনার মধ্যে খবর রটে গেল আল্লাহর হাবিবকে শহীদ করা হয়ে গিয়েছে। যখন এই খবর মদিনার অলি গলিতে ছড়াইয়া পড়লো, এইবার মদিনার অলি গলিতে যত মানুষ ছিল, নারী বৃদ্ধা, তারা পাগলের মতো হয়ে গেল। একজন নারী আল্লাহর হাবিবের শাহাদাতের খবর শুই না পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মদিনা থেকে উহুদের ময়দান পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী নাই, পাগলের মতো হয়ে গেছে, উহুদের ময়দানে চলে গেছে। এইবার উহুদের ময়দানে যখন গেল, আরে দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও, মানুষ এইবার এই নারীটারে সংবাদ দেয় এই যুদ্ধের মধ্যে তার ভাই ছিল, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে তার পিতা ছিল, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে তার স্বামী ছিল। আরে মানুষ মনে করছিল উনি ওনার পিতার জন্য আসছে, মানুষ মনে করেছিল উনি ওনার স্বামীর জন্য আসছে, মানুষ মনে করেছিল উনি ওনার ভাইয়ের খবর নেওয়ার জন্য আসছে। এইবার অন্যান্য সাহাবায়ে কেরাম এই মহিলাটারে সান্ত্বনা দেই, আরে বোন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তুমি তো শহীদের স্ত্রী, তুমি মন খারাপ কইরো না, আমার আল্লাহ তোমার এর জন্য উজ্জ্বল উত্তম প্রতিদান দিবে। মানুষ ওনারে সান্ত্বনা দেয়, আরে বোন আমার, তোমার বাবা তো এই জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছে, তুমি শহীদের কন্যা, আমার আল্লাহ তোমারে উত্তম প্রতিদান দিবে, তুমি মন খারাপ কইরো না। অন্যান্য সাহাবীরা ওনারে সান্ত্বনা দেয় যে বোন, তোমার ভাই তো এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, তুমি তো শহীদের বোন হয়ে গেছো, আমার আল্লাহ তোমারে পরকালে উত্তম প্রতিদান দিবে, তুমি মন খারাপ কইরো না। এইবার মহিলা কয়, আমি ওনাদের খবর চাহি না, তোমরা আমারে বলো আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী কেমন আছে। এইবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব
যে সুস্থ আছেন, আল্লাহর হাবিব যে শহীদ হননি, এই খবরটা দিয়া বলতেছে ওই যে দেখো জটলা, ওই জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব আছে। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে, আল্লাহর হাবিবকে দেখার পরে মানুষরা আবার তারে ওই কথাগুলো বলে সান্ত্বনা দেয়। এইবার এই মহিলা কয় তোমরা আমারে ওই বিষয়গুলো দিয়ে সান্ত্বনা কইরো দিও না, আমার দয়াল নবী যখন জীবিত আছে রে, আমার কোনো দুঃখ কষ্টই আর রইল না। আমার আল্লাহ তার হাবিবের কি মাকাম দিয়েছে, সাহাবায়ে কেরাম তার রাসূলকে, আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসে, নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, পিতার চাইতে, স্বামীর চাইতে, সন্তানের চাইতে, পিতার চাইতে, স্ত্রীর চাইতে, বন্ধুর চাইতে, সম্পদের চাইতে, সকল কিছু থেকে আমার নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন। সেই ভালোবাসা নবীকে বাসা সম্ভব কিনা? সেই ভালোবাসা যদি নবীকে সম্ভব হয় তাহলে নবীর আদেশ মানতে হবে কি হবে না? নবীর সুন্নাত পালন করতে হবে কি হবে না? প্যারে হাজরান, এবার চলেন আরো একটু সামনে যাওয়া যাক। আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরাম, আমি তো প্রথমেই বলছি যে সাহাবায়ে কেরাম ইচ্ছা করে কখনোই আল্লাহর হাবিবের মনে কষ্ট দিতে পারে না, আল্লাহর হাবিবের আদেশ অমান্য করতে পারে না, এটা অসম্ভব, করতেই পারে না। এইবার আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরামদের কেমন আদব ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতো। ও দুনিয়ার মানুষ কুরবান হইয়া যাও, আল্লাহর হাবিবের দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম কথা বলতেছিল। সাহাবায়ে কেরাম কথা বলতে গিয়া একজনের গলার আওয়াজ একটু উঁচা হইয়া গেছে। আমরা নিজেদের মধ্যে কথা বললে অনেক সময় কথা মনোপুত না হলে একজনের গলার আওয়াজ কি বড় কম বেশি হয় কিনা? হয়তো। তো একজনের গলার আওয়াজ আল্লাহর হাবিবের সামনে একটু উঁচা হয়ে গেছে, বাস এই কথাটা স্মরণ রাখেন যে কতটুকু হয়েছে, কাজটা কি, একজনের গলার আওয়াজ একটু সামান্য উঁচা হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও, আমার আল্লাহ তার হাবিব রে কত ভালোবাসে, তার হাবিব রে কত মোহাব্বত করে। একজন সাহাবীর গলার আওয়াজ আল্লাহর হাবিবের গলার আওয়াজ থেকে উঁচা হয়ে গেছে। আমার আল্লাহ এতটুক বিষয় সহ্য করে নাই, আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, আরে ও ঈমানদার, আমার হাবিবের গলার আওয়াজ থেকে তোমাদের নিজেদের গলার আওয়াজ বড় কইরো না। আরে কেমন বড়, আমার আল্লাহ উদাহরণ দিয়াও বুঝাইয়া দিছে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা একে অপরের সঙ্গে, একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় যেমন একজনের গলার আওয়াজ আরেকজনের গলার আওয়াজ থেকে উঁচা হইয়া যায়, তোমরা আমার নবীর সামনে এমন ভাবে তোমাদের গলার আওয়াজ উঁচা কইরো। যদি এমন ভাবে গলার আওয়াজ উঁচা করে তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, তবে তোমাদের সব আমল আমালুকুম, সব আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ইবাদত, বন্দেগী, সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত ইজ্জত আমার নবীর, কত মাকাম আমার নবীর। আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করবে, তার হাবিবের শানে একটু আঘাত, কতটুক গলার আওয়াজ একটু উঁচা হইলে আমার আল্লাহ কয় সব বাদ, সব কি বাদ। এইবার এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে,
এইবার দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কি প্রতিক্রিয়া। বুখারী মুসলিম সাক্ষী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক আল্লাহর হাবিবের দরবারে আইসা এত আস্তে কথা কয়, আল্লাহর হাবিব ওনাদের গলার আওয়াজ বাড়ানোর জন্য 2বার 3বার বলে যে আরো জোরে বলো, আরো জোরে বলো। আর সাহাবায়ে কেরামদের মধ্যে সবার গলার আওয়াজ তো এক সমান না। মানুষের সবার গলার আওয়াজ কি এক সমান? কম বেশি আছে না? কিছু মানুষ কিন্তু জন্মগতভাবেই গলার আওয়াজ কি একটু বড়। সাহাবায়ে কেরামদের মধ্যে সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্মগতভাবেই গলার আওয়াজ একটু চড়া ছিল, একটু উঁচা ছিল। উনি রাস্তার মধ্যে এই আয়াতে কারিমা শুনলেন, আয়াতে কারিমা শুনে কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। কিভাবে গেছে? কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। এইবার কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়া স্ত্রীরে কয়, ও বেগম একটা রশি নাও। রশি নেওয়া হইল। বলল এইবার এই রশিটা দিয়া আমার পায়ের মধ্যে শক্ত কইরা ঘোড়া রাখার যেই ঘর, ঘোড়া রাখার আস্তাবলের মধ্যে বাইন্দা রাখো। এইবার ওনার স্ত্রী ওনারে ঘোড়া রাখার আস্তাবলের মধ্যে স্বামীর আদেশ মান্য করতে গিয়া ওনার পাটারে শক্তভাবে বেঁধে রাখলো। আর উনি কয়, আল্লাহর হাবিব যদি আমারে নিজে না ডাকে আর যদি আমার মরণ না হয় তাইলে আমি এই ঘর ছাইরা যাইব না। আল্লাহর হাবিবের দরবারে সাবিত ইবনে কায়েস যখন যাই না, একদিন 2 দিন হয়ে গেছে। এইবার আল্লাহর হাবিব এক বর্ণনায় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অপর বর্ণনায় আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে ও আসিম, আমার সাবিত রে দেখি না কয়েকদিন হয়ে গেল, তুমি তার বাড়িতে গিয়া খবর নাও আমার সাবিত কি অসুস্থ কিনা। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে, গিয়া দেখে যে ঘোড়া রাখার ঘরে ওনার পাটা ভালো করে রশি দিয়া বাঁধা, আর ওই জায়গার মধ্যে উনি বসে বসে কাঁদে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমার কি হইছে, এই কেন তোমার অবস্থা? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অবতীর্ণ করছে আমার নবীর গলার আওয়াজের উপরে যদি কারো গলার আওয়াজ উঁচা হইয়া যায় তার তো সব কিছু বরবাদ হইয়া যাইবে। আমার তো জন্মগতভাবে আমার গলার আওয়াজ উঁচা, এই অবস্থায় আমি কেমনে নবীর সামনে যাই? নবীর দরবারে গিয়া যদি নবীর সামনে আমার গলা দিয়া যদি আমি কোনো কিছু বলি আর যদি তা উঁচা হইয়া যায় তবে তো আমার দিন দুনিয়া সব কিছু বরবাদ হইয়া যাইবে। এই জন্য আমি এই জায়গার মধ্যে বসে বসে কান্দি। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়া উনার না আসার কারণটা বললেন। আল্লাহর হাবিব বললেন, আসিম রে, সাবিত রে খবর দাও, তারে গিয়া বলো আমি নবী কামলেওয়ালা তারে ডাকি। আল্লাহর হাবিবের আদেশ পাইয়া সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের দরবারে আসলো, আল্লাহর হাবিব বলেন, সাবিত রে, আরে ও সাবিত, তুমি ধ্বংস হইবা না, সুসংবাদ নাও, তুমি প্রশংসিত জীবন যাপন করবা, তুমি শাহাদাতের অমীয় সুধা পান করবা। এইবার আল্লাহর হাবিব থেকে গ্যারান্টি পাওয়ার পরে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে জীবনে আমি যতদিন বাঁচব আমি ওয়াদা দিলাম আমি আর জীবনে কোনোদিন বড় সুরে কথাই বলবো না। আমার আল্লাহ উনার প্রতি খুশি হইয়া এরপরের আয়াতটা নাযিল করে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরে দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও, সাহাবায়ে কেরাম তার নবীকে, আমাদের নবীকে কেমন ভালোবাসে, সাহাবায়ে কেরাম আমাদের নবীকে কতটুকু মহব্বত করে, দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও। কেমন নবীরে পাইলাম যেই নবীর শানে কেউ সামান্য থেকে সামান্য আঘাত করলে আমার আল্লাহ স্বয়ং জবাব দিয়া দেয়। আরো জোরে, আমার নবী কেমন নবী, কেউ যদি সামান্য থেকে সামান্য আমার নবীর শানে আঘাত করে জবাব দেন কে? আল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব अपनी काटा बीन
একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনারি কথা কি করিব বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি। আল্লাহর জন্য নামাজ রোজা যদিও করে জিহাদ, নবীর শানে আঘাতি করলে সবই হবে বরবাদ। আল্লাহর জন্য নামাজ রোজা যদিও করে জিহাদ, নবীর শানে আঘাতি করলে সবই হবে বরবাদ। নবীর সামনে কথা বললে, কথার আওয়াজ উঁচু হলে ধ্বংস হবে সব সওয়াব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, এইবার আল্লাহর হাবিবের শান মান মাকাম আজমত সম্পর্কে বুঝেন, সিদ্ধান্ত নেন। আমার আল্লাহ তার হাবিবকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। সাহাবায়ে কেরাম যাদের জীবন, যাদের যৌবন, যাদের সন্তান সব কিছু কুরবানি করে দিয়েছিল ইসলামের জন্য। যাদের নামাজ রোজা হজ জাকাত কার জন্য ছিল? বলেন আল্লাহর জন্য। কার জন্য? সাহাবায়ে কেরামদের নামাজ রোজা হজ ইবাদত কি আমাদের মতো ছিল? ওনাদের কি সুমহান মর্যাদা। আমরা তো জন্মসূত্রে মুসলমান, আর সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার জন্য সবকিছু বিসর্জন দিতে হয়েছে। এত যাদের মাকাম, এত যাদের মর্যাদা, সেই সাহাবায়ে কেরাম যদি আল্লাহর হাবিবের কথা মোবারক থেকে নিজের কথার আওয়াজটা উঁচা করে, আমার আল্লাহ কয় সব বাদ। সব কি বাদ? তবে বুঝো আমার নবীর মাকাম কত। আমরা যদি সেই নবীর শান মান ইজ্জত আজমতে সামান্য থেকে সামান্য আঘাত দেয়, বলেন আমাদের আমল থাকবে না বরবাদ হবে? বুঝো নবী কেমন, বুঝো নবী কেমন। অতএব সাবধান, নবীর ক্ষেত্রে সাবধানে কথা বলতে হবে। পিতা মাতার সঙ্গে যদি বেয়াদবি করেন, এটা গুনাহের কাজ। এটা কি গুনাহের কাজ? এটা বদবখতি। যদি পিতামাতা মুরব্বী শিক্ষকদের সাথে যদি বেয়াদবি করেন, তাহলে এটা হচ্ছে বদনসিব, এটা বদবখতি।
এটা গুনাহের কাজ, কিন্তু আমার নবীর শানে যদি বেয়াদবি করে এটা হচ্ছে ঈমান হারা হবার কাজ, ঈমান হারা হয়ে যাবে। অতএব সাবধান, আদব, সর্বোচ্চ আদব রাখতে হবে, সামান্য থেকে সামান্য যেন আমার নবীর শানে বেয়াদবি না হয়, এই দিকে দৃষ্টি। প্যারে হাজরিন, সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে কেমন আদব ছিল, কেমন মহাব্বত ছিল, আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে না? এখন আমি আপনাদের একটা হাদিস শরীফ শোনাবো। এই হাদিস শরীফ আমারে কাদায়, আমারে হাসায়। প্যারে হাজরিন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অপর সাহাবীরা ওনারা বসে কে বড়, কার বয়স কতটুক, এই বিষয়ে আলাপ চলতেছে। বুঝেন, সাহাবায়ে কেরাম বসে, আমরা মাঝে মধ্যে বসে এই কথা বলি না যে কে বড় কে ছোট, সে কবে তুই জন্মগ্রহণ করলি, বা সে 2 বছর 3 বছর আগ পরে বলি তো আমরা। তো সাহাবায়ে কেরামও কথা বলতেছে। তো সাহাবায়ে কেরাম কথা বলতে গিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারে বললেন যে আপনি বড় না আল্লাহর হাবিব বড়? কারে বলে? কুবাস ইবনে আশিয়ামকে বলেন। কথা চলতেছে কি নিয়া? বয়স নিয়া। খেয়াল করেন, কথা চলে কি নিয়া? বয়স নিয়া। বড় ছোট নির্ধারণ হয় কি নিয়া? বড় ছোট নির্ধারণ হয় কি দিয়া? বয়স দিয়া না। কথাও চলতেছে বয়স দিয়া। ওহ দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। নবী প্রেম কারে বলে? আরে চিনো, বুঝো, শিখো সাহাবায়ে কেরামদের থেকে। কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, যে আমার রাসূল আমার থেকে বড়। আমার রাসূল আমার থেকে বড়। পরবর্তী শব্দ বাক্যগুলো বলেন, দেখেন কি বলে, ওয়ানা আকদামু ফিহি মিনহু, ওয়ানা আকদামু মিনহু ফিহিল মিলাদ, কিন্তু আমি জন্মের দিক দিয়া আল্লাহর হাবিবের আগে পৃথিবীতে এসেছি। তো জন্মের দিক দিয়া যে আগে আসে, বয়সের দিক দিয়া যে আগে আসে, সে বড় না ছোট? সেই তো বড় হওয়ার কথা। কিন্তু কুবাস ইবনে আশিয়াম আল্লাহর হাবিবকে বয়সের দিক দিয়ে সে বড়, এই কথাটাও বলতে রাজি না। বুঝো নবী প্রেম কারে বলে। উনি বলে আমি বড় না, আমি বড় না, বড় আমার রাসূল, তবে আমি মিলাদের দিক দিয়া, জন্মের দিক দিয়া রাসূলের আগে এসেছি। অথচ কত সাবলীল ভাবে উম্মত দাবি করা লোকগুলো রাসূলের শানে গুস্তাখি করতেছে, রাসূলের শানে গুস্তাখি করতেছে। এরা কোন সময় বলে যে রাসূল তো কাউবয় ছিল। নাউজুবিল্লাহ বলেন না? প্যারে হাজরিন, সত্য কথাও তো বেয়াদবি হয়, কেন বুঝেন না? এই কথাটা কেন বুঝেন না? সত্য কথায় কি বেয়াদবি আছে না? আচ্ছা, আপনার মা কি আপনার বাবার স্ত্রী না? স্ত্রী তো। এখন আপনি কি বলতে পারবেন যে আমার বাবার স্ত্রী আমারে খাবার দাও? এটা কি বেয়াদবি না আদব? তো এখন এটা সত্য না মিথ্যা? বাবার স্ত্রী না হলে মা হইল কেমনে? তাহলে সত্য কথায় অনেক সময় বেয়াদবি হয়। পিতা মাতার সাথে বেয়াদবি হলে এটা বেয়াদবি, আর নবীর শানে বেয়াদবি হলে এটা কুফরি। এটা বুঝে রাখো, এটা বুঝতে হবে আপনাকে। প্যারে হাজরিন, চলুন আরো একটু সামনে যাওয়া যাক। সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটুকু ভালোবাসতো, আসুক। প্যারে হাজরিন, আল্লাহর হাবিব একটা ঘোড়া কিনছে একটা ইহুদি থেকে। কি কিনছে? ঘোড়া। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহর হাবিব একটা ইহুদি থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া কেনা বেচা শেষ। এখন কেনা বেচা কমপ্লিট হওয়ার পরে ইহুদিটা মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় ঘোড়াটা বিক্রি করে লস খাইলাম। এমন হয়তো কেনা বেচার সময় অনেক সময় বিক্রেতাও মনে করে লস খাইছি, অনেক সময় ক্রেতাও মনে করে কি যে আমি লস খাইছি, আর একটু দাম দর করা দরকার ছিল। তো এই ইহুদি মনে করছে যে যে আমি তাড়াহুড়া করে ফেলছি, আমি মনে লস খাইলাম। প্যারে হাজরিন, এইবার এই ইহুদিটা আল্লাহর হাবিব রে বলে, মুহাম্মদ আপনি আমার ঘোড়াটা নিলে নেন, না হলে আমারে ছেড়ে দেন, আমার সময় আপনি নষ্ট।
এইবার আল্লাহর হাবিব বললেন, ভাই আমার, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তো তোমার কাছ থেকে ঘোড়া কিনেছি। সে বলল যে না, আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেন নাই। আপনি যদি আমার কাছ থেকে ঘোড়া কিনে থাকেন তাহলে সাক্ষী দেখান। কি দেখান? কারণ সে তো জানে ঘোড়া কেনা বেচার সময় আল্লাহর হাবিবের পক্ষে কেউ সাক্ষী ছিল না, এটা তো সে জানে। এইবার আল্লাহর হাবিব আর তার যখন কথা চলতেছে, মানুষ জড়ো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই ইহুদিটারে বোঝানোর চেষ্টা করতেছে যে সামান্য একটা ঘোড়া নিয়া আল্লাহর হাবিব তো মিথ্যা বলতে পারে না, তুমি এমনটা করো না, আল্লাহর হাবিবকে ঘোড়া দিয়া দাও। এইবার এই লোকটা বলে যে না, সাক্ষী ছাড়া আমি ঘোড়া দেব না, আমি বেশি নাই তার কাছে, সাক্ষী ছাড়া আমি ঘোড়া দিব না। এইবার আল্লাহর হাবিবের একজন সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়ার বিষয়ে আমি সাক্ষী দিলাম আপনি ঘোড়া কিনছেন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তানবীর আহমদ আল হাবিবি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি হুজুর এসে গেছে, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। দিনের অবস্থা ভালো না, আমি শুধু এই আলোচনাটা এইটা শেষ করেই, হ্যাঁ ভালো আছেন ভাই, এই 2-3 মিনিট শেষ করে দিয়েছি। তো এইবার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষী। বলেন, এরকম একটা বিপদের দিনে যদি কেউ সাক্ষী হইতো আমরা তারে কুলে নিয়ে নিতাম না, যে হ্যাঁ পাইছি, আমার না আমার আসল ভক্ত। কিন্তু আল্লাহর হাবিব কি আমাদের মতো? এইবার আল্লাহর হাবিব বলেন, খুজাইমা রে, তুমি কেমন করে এই ঘোড়ার বিষয়ে সাক্ষী হও? কারণ তুমি তো এই ঘোড়া কেনা বেচার সময় উপস্থিত ছিলে না, তুমি কেমন ভাবে এই ঘোড়ার ক্ষেত্রে তুমি সাক্ষী হও? এইবার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ঈমান ইসলাম আনার জন্য দাওয়াত দিলেন, আপনি আমাদেরকে বললেন আল্লাহর জাত সিফাতের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য, আপনি আমাদেরকে বললেন আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার জন্য, আপনি আমাদেরকে বললেন ফেরেশতার উপর বিশ্বাস করতে, আপনি আমাদেরকে বললেন তাকদীরের উপর বিশ্বাস করতে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কই, আমরা তো কেউ আল্লাহরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফেরেশতা দেখি নাই, আমরা তো তাকদীর দেখি নাই, আমরা তো পরকাল দেখি নাই। কিন্তু আপনি বলছেন আপনার কথার উপরে ভিত্তি কইরা এত বড় বিষয়টারে সত্য বলে স্বীকৃতি দিছি, সেই আপনি বলছেন তার থেকে ঘোড়া কিনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন ভাবে এটারে মিথ্যা বলতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই ঘোড়া কেনা বেচার ক্ষেত্রে সাক্ষী হইলাম, আমি সাক্ষী দিলাম আপনি তার কাছ থেকে ঘোড়া কিনছেন। এইবার আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছেন, মান শাহিদা লাহু খুজাইমাতা ওয়া আশহাদা আলাইহি ফাহাসবুহু ফাজআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুজাইমাতা বি শাহাদাতি রাজুলাইনে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছে, ঈমানদার মুসলমান শুনিয়া রাখো, আমার খুজাইমা যদি কোনো বিষয়ে সাক্ষী হইয়া যায়, তার একজনের সাক্ষী হইবে 2 জন মানুষের সমান। প্যারে হাজিরিন, তাহলে বুঝো আমার নবীর মাকাম কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবীর মর্তবা কত, আমার নবীর শান কত, আমার নবীর আজমত কত। সেই নবীকে পেয়ে খুশি না বেজার? 2 হাত উঁচা করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, ইয়া বারে এলাহি, আমরা আপনার রাসূলকে পেয়ে খুশি
যে বা যারা এই মাহফিলটা আয়োজন করতে গিয়া টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছে, আপনি কবুল করেন। আবার এলাহি যারা আলোচক হিসাবে আর যারা শ্রোতা হিসাবে এই মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলের জন্য, এই মাহফিলের কামিয়াবির জন্য উপস্থিত হয়েছে, প্রত্যেকের এই হাজিরিকে আপনি কবুল করেন, আমিন। আমাদের সকলকে ঈমানের উপর কায়েম আর দায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া